নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলের ভালোবাসায় আমরা খুব ভালো আছি। আশা করি তোমরা খুব ভালো আছো। আমাদের ঘরের অবস্থা খুব ঝড় হয়েছে, ঝড়েতে আমাদের ঘর ভেঙে গেছে। মানে এমন কপালটা খারাপ যে বৃষ্টির সঙ্গে সঙ্গে আমাদের ঘরটা ভেঙে নিয়ে গেছে। তার জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। আমরা ঘরে রান্না করব, সেই রান্নার পরিস্থিতি নেই। এখানে রান্না করব, যতদিন আমাদের ঘর ঠিক হচ্ছে না ততদিন আমাদের বাড়ির বারান্দাটা ওখানে আমাকে রান্না করতে হবে। দেখি, এখন আমি যাব ভুট্টা খেতে। দেখুন আপনারা আমি কিভাবে ভুট্টা তুলি, আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমাদের ভুট্টা ক্ষেতের অবস্থা ঝড়ের মধ্যে সব ভেঙে ফেলে দিয়েছে। তো এখন আমি ভুট্টা তুলবো। কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আজকে প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠেছে। বন্ধুরা, আমার সঙ্গে আমার দিদিও আসছে। তো এখন দিদির সঙ্গে আমরা ভুট্টা তুলবো। এদিকে আমার রান্না করতে হবে, রান্নার সময় পড়েছে। তো চলুন এখন রান্না করে যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে আগে চান টান করবো, তারপর আমি রান্না বসাবো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত মাই বেস্ট ফুড ব্লগে। তো আজকে রেসিপি বানাবো আমি খুব কম সময়ে হাতে মাটা মাছের ঝোল। প্রথম থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু ভালো লাগবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো মাছের ঝোল বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরের গুঁড়া, সরিষার তেল, শুকনো লঙ্কার গুঁড়া, গরম মশলা, লবণ, এখানে নিয়েছি মাছ। তো দেখুন সবগুলোই আমি পেটি পেটি নিয়েছি। আদা রসুন একসঙ্গে আমি বেটে নেব। তো আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এখন আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে বেটে নেব।
এইদিকে আমি বাটাবাটি সবকিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি মাছ ম্যারিনেট করে নিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর লঙ্কার বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, বাড়িতে তো আমরা অনেকেই মাছ ভাজা করে খাই, তো আজকে আমি ভাজা করব না। দেখি এইভাবে হাতে মাখা ঝোল কি রকম লাগে। তো আমার মাখা হয়ে গেছে ভালো করে। তো এখন আমি উনান ধরিয়ে নেব। তো এইদিকে আমি উনান ধরিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আজকে হাতে মাখা মাছের ঝোল খাবো, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখবো। কি সুন্দর সুগন্ধ বের হয়েছে। তাই আর একটু তো রান্না হলেই তো খেতে বলবো। তো বন্ধুরা, এইভাবে হালকা হালকা করে নেড়ে দিতে হবে, নাহলে পিসগুলো ভেঙে যাবে। তো এখন আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখবো। তো দেখুন বন্ধুরা, মাছের ঝোল থেকে কিরকম তেল বের হয়েছে, একদম মাংসের ঝোলের মতো হয়েছে। তো বন্ধুরা দেখুন, কম সময়ের মধ্যে মাছের ঝোল রান্না করা হয়ে গেল। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের পিসগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। মিমিটা খাওয়া শুরু করো। বন্ধুরা, আমরা তো অনেকে মাছ বাড়িতে ভাজা করে খাই। এভাবে একবার বাড়িতে হাতে মাখা মাছের ঝোল রান্না করে খাবেন, অবশ্যই ভালো লাগবে।
তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।